বাংলার দীর্ঘদিনের বকেয়া পাওনা এবং মনরেগা টাকা আটকে রাখার অভিযোগ নিয়ে ফের সরব তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই ইস্যুতে সংসদের মকর দুয়ারের সামনে প্ল্যাকার্ড হাতে তুমুল বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। তৃণমূল সাংসদ সৌগত রায়ের অভিযোগ, বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। সংসদীয় দলের পক্ষ থেকে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ দেখালাম। মহাত্মা গান্ধী এনআরইজিতে বাংলার বকেয়া পাওনা 52,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। বাংলার মোট পাওনা 2 লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। বাংলাকে বঞ্চিত করে কেন্দ্রীয় সরকার মোদী অমিত শাহ বাংলার মানুষকে ছুটিয়ে মারতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এরপর সংসদের উভয় কক্ষেই এই নিয়ে সরব হন তারা। তবে তৃণমূলের সাংসদদের এই নিয়ে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। কেন্দ্রের এই বঞ্চনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে ঘাসফুল শিবির। এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে লেখা হয়েছে, 2021-এর শোচনীয় পরাজয়ের পর বাংলাকে বরাদ্দ করা অর্থের পুঙ্খানুপুঙ্খ হিসেব নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র, কিন্তু তারা সেটা করবে না। বিষয়টি নিয়ে সরব হন ঘাসফুল শিবিরের সাংসদরা। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দাবি, বিজেপির এই প্রতিহিংসা পরায়ণ চাল বাংলার মানুষ মেনে নেবে না। অর্থটা বরাদ্দকৃত পশ্চিমবাংলার জন্য, সেই অর্থটা ওনারা আটকে রেখেছেন, এটাই সত্যি। এবং এর জন্য পশ্চিমবাংলায় 64টা টিম ওরা পাঠিয়েছেন। বিশেষ করে 100 দিনের কাজের যে দরিদ্র মানুষগুলো, দিন আনি দিন খায় দিন মজুরগুলো, তাদের প্রতি এই প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক চাল ভারতীয় জনতা পার্টির বাংলার মানুষ মেনে নেবে না। তাই আমাদের প্রতিবাদ আন্দোলন চলছে। তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবের অভিযোগ, সমস্ত নথি এবং কাগজ জমা দেওয়ার পরেও মনরেগার 52,000 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। Today the 100 days job guarantee is a right given by an act of parliament to the people of Bengal, like many other states. But 52,000 crores are now pending from the government of India. And it is a complete and total lies by Modi government when they say that there is no action taken report and there is no utilization certificate. All documents have been submitted. All paperwork is complete on the part of government of Bengal, but they are refusing to release 52,000 crores of Manrega money. একই সুর তৃণমূল সাংসদ শাইনী ঘোষের গলায়। তার অভিযোগ, বাংলাকে বঞ্চিত করাই বিজেপির একমাত্র লক্ষ্য। ন্যায্য পাওনা, বাংলার বকেয়া এই সরকার, বিজেপির সরকার, কেন্দ্রীয় সরকার, তারা বছরের পর বছর আটকে রেখেছে বাংলার মানুষকে বঞ্চিত করার জন্য। 100 দিনের কাজের টাকা হোক বা আবাস যোজনার টাকা হোক বা মিড ডে মিলের টাকা হোক, সবভাবে বাংলাকে বঞ্চিত করাই হচ্ছে বিজেপির টপ প্রায়োরিটি। আমরা ধিক্কার জানাই এবং আমরা লাগাতার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল সংসদরা ধর্ণা দিচ্ছি, আমরা নিজেদের দাবি তুলছি, বাংলার আওয়াজ তুলছি এবং আমরা আশা করব যে খুব শিগগিরই কেন্দ্রীয় সরকার এই বিষয়টিকে নিজেদের নজরে আনবে এবং বাংলাকে যে ক্রমাগত বঞ্চিত করা হচ্ছে একটা পজিটিভ স্টেপ নিয়ে বাংলার যে 2,00,000 কোটি টাকা বকেয়া রয়েছে সেই টাকাটা ফেরত দেবে। অন্যদিকে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের অভিযোগ, বাংলার সমস্যা নিয়ে লোকসভায় কথা বলতে দেওয়া হচ্ছে না। যে আমাকে বলতে দিন, আমি ব্যালটে আসিনি, তখন ওরা সাবজেক্ট জিজ্ঞেস করে, কোন সাবজেক্টে মার্শাল ডিকটেট করে যে এই সাবজেক্টে বললে দেবো না দেবো না। তো আমার মাইগ্রেন্ট লেবার যেগুলোকে আমার এলাকা থেকে প্রেগনেন্ট মহিলাকে পাঠানো হয়েছে, তাদেরকে ধরে ধরে মহারাষ্ট্র থেকে, উড়িষ্যা থেকে, যেই বলতে শুরু করেছি ওদের সমস্যা, ওরা বলতে দেবে না। বিজেপি চালাচ্ছে, আমার বলা বন্ধ করে দিয়েছে, দিয়ে পরে বিজেপির এমপিকে টাইম দিয়েছে। আমিও তখন বিজেপির ওখানে চলে গেছি, ট্রেজারি বেঞ্চে চলে গেছি, বিজেপি এমপি মাইকের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে গেছি। এমপি আমাকে যদি বলতে না দাও, কারণ আমি পেয়েছি, আমার রাইট আছে, আজকে তোমাকে বলতে দেবো না, আমি কাউকে বলতে দেবো না। তখন অনুরাগ আমাকে অনুরাগ ঠাকুর বললো যে তুমি যাও, আমি তোমাকে আবার দেবো। তারপরে ও আবার দিল, বললো 1 মিনিট। কেন 1 মিনিট? তুমি 3 মিনিট মোদিজির তারিফ করে 3 মিনিট 10 মিনিট দিচ্ছ, আর তুমি আমার সময় যে তুমি অ্যান্টি কথা বলছো, তুমি 1 মিনিট দেবে? প্রসঙ্গত 100 দিনের কাজের টাকা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগ নিয়ে বারবার সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। তারপরেও বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফে কোনো হেলদোল দেখা যায়নি বলে অভিযোগ। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আগামী দিনে ঘাসফুল শিবির তাদের আক্রমণের ঝাঁজ আরও বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।